ঋণ ও বিনিয়োগ কার্যক্রমে গতি আনতে মেয়াদোত্তীর্ণ ঋণের উপর আরোপযোগ্য বিলম্ব সুদের হার কমিয়েছে বাংলাদেশ ব্যাংক। অর্থনীতিবিদ ও ব্যাংক খাত সংশ্লিষ্টরা বলছেন, এতে ব্যবসা পরিচালনার ব্যয় ও খেলাপি হওয়ার ঝুঁকি কিছুটা কমবে এবং বিনিয়োগ ও উৎপাদনমুখী কার্যক্রমে নতুন গতি আসবে। বিস্তারিত শুনুন প্রতিবেদনে। ব্যবসা সম্প্রসারণ, শিল্প উৎপাদন কিংবা নতুন বিনিয়োগ, সব ক্ষেত্রেই ব্যাংক ঋণ এখন অন্যতম প্রধান ভরসা। তবে উচ্চ সুদ হার, বৈশ্বিক অর্থনৈতিক চাপ এবং নগদ প্রবাহ সংকটের কারণে সময়মতো কিস্তি পরিশোধে হিমশিম খেতে হয় অনেক গ্রাহককে। এ অবস্থায় মেয়াদোত্তীর্ণ ঋণের ওপর আরোপযোগ্য বিলম্ব সুদের হার কমিয়েছে বাংলাদেশ ব্যাংক। নতুন সিদ্ধান্ত অনুযায়ী চলমান ঋণের সম্পূর্ণ স্থিতির ওপর এবং মেয়াদি ঋণের মেয়াদোত্তীর্ণ কিস্তির ওপর এখন থেকে সর্বোচ্চ 0.5% বিলম্ব সুদ আরোপ করা হবে। আগে এই হার ছিল 1.5%। কেন্দ্রীয় ব্যাংক বলছে, বৈশ্বিক অর্থনৈতিক বাস্তবতা বিবেচনায় বিনিয়োগ ও উৎপাদনশীলতা বাড়াতেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বাংলাদেশ বেতারকে যেমনটি বলছিলেন গবেষণা প্রতিষ্ঠান চেঞ্জ ইনিশিয়েটিভের গবেষণা ফেলো ও অর্থনীতিবিদ এম হেলাল আহমেদ জনি। উচ্চ সুদহার ও বৈশ্বিক অনিশ্চয়তার মধ্যে বিলম্ব সুদ কমানো হলে ব্যবসায়ীদের উপর আর্থিক চাপ কিছুটা কমবে। এই সিদ্ধান্তকে স্বল্প মেয়াদী প্রণোদনা বলা যায়। এতে ব্যবসায়ীরা কিছুটা স্বস্তি পাবে এবং বিনিয়োগে সাময়িক ইতিবাচক বার্তা যাবে। বিশেষ করে ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তারা ঋণ পুনর্গঠন ও কিস্তি পরিশোধে উৎসাহ পাবেন। এতে বিনিয়োগ ও উৎপাদন কার্যক্রমে গতি আসতে পারে। তবে বাংলাদেশের বর্তমান অর্থনৈতিক বাস্তবতায় শুধু জরিমানার সুদ কমিয়ে বড় ধরনের বিনিয়োগ পরিবর্তন ঘটানো কঠিন। তবে এই সুবিধা যেন খেলাপি সংস্কৃতিকে উৎসাহিত না করে সে বিষয়ে ব্যাংকগুলোকে সতর্ক থাকতে হবে বলে মত দেন অর্থনীতিবিদরা। তবে এর সাথে যদি ব্যাংক খাতের সুশাসন ও শিল্প খাতে নীতিগত সহায়তা বাড়ে, বাণিজ্য ঘাটতি কমে, সুদের হার ধীরে কমে, তাহলে অর্থনীতিতে ইতিবাচক প্রভাব ফেলতে পারে। এছাড়া এই সুবিধা যেন খেলাপি সংস্কৃতিকে উৎসাহিত না করে, এ বিষয়ে ব্যাংকগুলোকে সতর্ক থাকতে হবে। একই সঙ্গে প্রকৃত ক্ষতিগ্রস্ত ও নিয়মিত গ্রাহকদের মধ্যে ভারসাম্য বজায় রেখে ঋণ ব্যবস্থাপনা নিশ্চিত করাও জরুরি বলে মনে করি। অর্থনীতিবিদদের আশা, এ ধরনের সহনশীল ও বিনিয়োগ বান্ধব নীতিগত সহায়তা অব্যাহত থাকলে উৎপাদন, কর্মসংস্থান ও সামগ্রিক অর্থনৈতিক কর্মকাণ্ডে ইতিবাচক প্রভাব পড়বে। আসাদুজ্জামান নূর, বাংলাদেশ বেতার।